আমরা যখন ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের কথা ভাবি তখন আমরা কল্পনা করি যদি সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা জীবিত থাকতাম তাহলে আমরাও তার পেছনে দাঁড়িয়ে বায়াত গ্রহণ করতাম। কিন্তু আমরা কি জানি সর্বপ্রথম কারা তার হাতে বায়াত দেবে? তারা কি কোনো বিশেষ গোষ্ঠীর মানুষ নাকি সাধারণ মুমিনদের মধ্য থেকেই তারা আবির্ভূত হবে? এই বায়াত গ্রহণের পেছনের রহস্য কি? যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো সেই সৌভাগ্যবানদের মানুষদের সম্পর্কে জানতে পারবেন না এবং নিজেদেরকে সেই পবিত্র মুহূর্তের জন্য প্রস্তুত করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির পেছনে বায়াত কারা করবে প্রথমে, হাদিসের আলোকে সেই সব ভাগ্যবান মানুষের পরিচয় কি, কেন তারাই সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ঈমানের সাথে দৃঢ় থাকতে পারেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা, যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে। সহিহ হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত সেই সব মানুষের কথা উল্লেখ আছে যারা সর্বপ্রথম তার হাতে বায়াত গ্রহণ করবে। এই মানুষগুলো হবেন আখিরি জামানার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, কারণ তারাই প্রথম আল্লাহর মনোনীত এই নেতার নেতৃত্বকে স্বীকার করে নেবে। মাহাদির পেছনে সর্বপ্রথম বায়াতকারী কারা হবে? সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে সর্বপ্রথম বায়াতকারী কারা হবেন সে সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। তারা কোনো সামরিক বা রাজনৈতিক গোষ্ঠী নয়, বরং তারা হবেন এমন একদল মুমিন যারা আল্লাহর পথে অত্যন্ত দৃঢ় এবং নির্ভীক। মক্কায় একত্রিত হওয়া একদল মুমিন। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে ইমাম মাহদী আলাইহিসসালাম যখন মক্কায় আশ্রয় নেবেন তখন বিভিন্ন স্থান থেকে একদল মুমিন তার সম্পর্কে শুনে মক্কায় একত্রিত হবেন। তারা হবেন সেই সব মানুষ যারা দীর্ঘদিন ধরে আখিরে জামানার আলামত সম্পর্কে অবগত এবং ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের জন্য অপেক্ষারত। তারা এই ফিতনার যুগেও নিজেদের ঈমানকে মজবুত রেখেছেন এবং সত্যের পথে অবিচল ছিলেন। প্রথম বায়াতকারীর সংখ্যা। হাদিসে এই বায়াতকারীর দলের সংখ্যার বিষয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। কিছু বর্ণনা অনুযায়ী প্রথম বায়াতকারী দলের সংখ্যা হবে ৩১৩ জন, যা বদর যুদ্ধের মুসলিম বাহিনীর সংখ্যার সমান। এই ৩১৩ জন মুমিন হবে অত্যন্ত ইবাদতকারী এবং সৎ এবং আল্লাহভীরু। তারা তাদের জ্ঞান ও ঈমানের বলেই মাহাদিকে চিনতে পারবেন। বায়াত গ্রহণের ঘটনা ও রহস্য। ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে বায়াত গ্রহণের ঘটনাটি হবে অত্যন্ত নাটকীয় এবং রহস্যময়। যেমন ১. বায়াতের স্থান ও সময়। হাদিসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে ইমাম মাহদী আলাইহিসসালামের হাতে বায়াত গ্রহণ করা হবে মক্কার পবিত্র কাবা শরীফের কাছে, রুকন ও মাকাম ইব্রাহিমের মাঝে। এই বায়াত সাধারণত মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে নেওয়া হবে। ২. ইমাম মাহদীর অনিচ্ছা। প্রথম বায়াতকারী দল যখন ইমাম মাহদীকে খুঁজে বের করবে তখন তিনি বায়াত নিতে অনিচ্ছা প্রকাশ করবেন, কারণ তিনি ক্ষমতা বা নেতৃত্ব লাভের কোনো আকাঙ্ক্ষা পোষণ করবেন না। তিনি হবেন একজন অত্যন্ত বিনয়ী এবং নির্লোভ ব্যক্তি, কিন্তু এই মুমিনরা তাকে বোঝাবে যে তিনি ছাড়া মুসলিম উম্মার আর কোনো উপায় নেই এবং আল্লাহর পক্ষ থেকে তার নেতৃত্ব দেওয়ার নির্দেশনা এসেছে। ৩. ঐশ্বরিক প্রমাণ। বায়াত গ্রহণের পর তার নেতৃত্বকে মিথ্যা প্রমাণ করার জন্য সিরিয়া থেকে একটি শক্তিশালী বাহিনী মক্কার দিকে রওনা হবে, কিন্তু এই বাহিনী মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে মাটির নিচে ধসে যাবে। এই ঘটনাটি হবে ইমাম মাহদী আলাইহিসসালামের নেতৃত্বের এক চূড়ান্ত ঐশ্বরিক প্রমাণ। এই ঘটনা দেখার পর আরবের সকল মানুষ তার প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই সৌভাগ্যবান মানুষ কারা হবে? এই সৌভাগ্যবান মানুষরা কোনো বিশেষ দেশ বা জাতির লোক হবে না, বরং তারা হবেন সেই সব মানুষ যারা নিজেদের ঈমানকে মজবুত করেছেন, আল্লাহর পথে অবিচল ছিলেন এবং আখিরি জামানার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করেছেন। যেমন জ্ঞানী ও দূরদর্শী। তারা হবেন জ্ঞানী এবং দূরদর্শী। তারা ফিতনার এই যুগেও সঠিক জ্ঞান অর্জন করেছেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করার ক্ষমতা রাখেন। বিনয়ী ও ইবাদতকারী। তারা হবেন বিনয়ী এবং আল্লাহর প্রতি নিবেদিত। তারা নিয়মিত ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন এবং তাদের অন্তর ছিল পরিশুদ্ধ। আল্লাহর উপর নির্ভরশীল। তারা কোনো পার্থিব শক্তির উপর নির্ভরশীল হবেন না।
বরং তাদের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। আমাদের করণীয়, এই বিষয়গুলো জেনে আমাদের আতঙ্কিত বা হতাশ হওয়া উচিত নয়, বরং আমাদের প্রধান দায়িত্ব হল ১. সঠিক জ্ঞান অর্জন, কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা। ২. ঈমান ও আমলকে মজবুত করা, সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। ৩. ধৈর্য ও দৃঢ়তা, আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। ৪. ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, নিজের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এক চূড়ান্ত সত্য। তার পেছনে বায়াতকারী প্রথম দল হবেন সেই সব মুমিন যারা আল্লাহর পথে অত্যন্ত দৃঢ়। আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে সেই পবিত্র মুহূর্তের জন্য প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আমরা যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা ভাবি, তখন আমরা কল্পনা করি যদি সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা জীবিত থাকতাম, তাহলে আমরাও তার পেছনে দাঁড়িয়ে বায়াত গ্রহণ করতাম। কিন্তু আমরা কি জানি সর্বপ্রথম কারা তার হাতে বায়াত দেবে? তারা কি কোনো বিশেষ গোষ্ঠীর মানুষ, নাকি সাধারণ মুমিনদের মধ্য থেকেই তারা আবির্ভূত হবে? এই বায়াত গ্রহণের পেছনের রহস্য কি? যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে আপনি হয়তো সেই সৌভাগ্যবানদের মানুষদের সম্পর্কে জানতে পারবেন না এবং নিজেদেরকে সেই পবিত্র মুহূর্তের জন্য প্রস্তুত করতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির পেছনে বায়াত কারা করবে প্রথমে। হাদিসের আলোকে সেই সব ভাগ্যবান মানুষের পরিচয় কি, কেন তারাই সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে, এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে, যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ঈমানের সাথে দৃঢ় থাকতে পারেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক বড় আলামত। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা, যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে। সহিহ হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত সেই সব মানুষের কথা উল্লেখ আছে যারা সর্বপ্রথম তার হাতে বায়াত গ্রহণ করবে। এই মানুষগুলো হবেন আখিরি জামানার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, কারণ তারাই প্রথম আল্লাহর মনোনীত এই নেতার নেতৃত্বকে স্বীকার করে নেবে। মাহাদির পেছনে সর্বপ্রথম বায়াতকারী কারা হবে? সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে সর্বপ্রথম বায়াতকারী কারা হবেন সে সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। তারা কোনো সামরিক বা রাজনৈতিক গোষ্ঠী নয়, বরং তারা হবেন এমন একদল মুমিন যারা আল্লাহর পথে অত্যন্ত দৃঢ় এবং নির্ভীক। মক্কায় একত্রিত হওয়া একদল মুমিন। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে